প্রচণ্ড এই গরমে ম্যাঙ্গো সাবুদানা কেক মিশ্রণে এই ডেজার্টটি তৈরি করে ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে পরিবেশন করে দেখতে পারেন। মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। তৈরি করার জন্য 250 গ্রাম লিকুইড গরুর দুধ একটা পাত্রে অ্যাড করে নিলাম। চুলায় বসিয়ে দিয়ে ফুটে আসলে এই পর্যায়ে 1 কাপ মতো সাবুদানা, স্বাদ মতো লবণ অ্যাড করে নিতে হবে। মিষ্টি ডেজার্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নিব। আর অনবরত নাড়াচাড়া করে জাল করে নিতে হবে যাতে সাবুদানাটা দলা পেকে না যায়। চুলার আঁচ মাঝারি টু লো আঁচে রেখে দিয়ে এরই ফাঁকে একটা পাত্রে কুসুম গরম দুধ নিয়েছি, সাথে 1 টিস্পুন চামচ পরিমাণ থেকে কিছুটা বেশি পরিমাণ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিলাম। জাল করে নেওয়ার এক পর্যায়ে দেখা যাবে লিকুইড গরুর দুধের পরিমাণটা একটু ঘন হয়ে আসবে, সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে একটু বড় হবে। এ পর্যায়ে কর্নফ্লাওয়ার মিশ্রিত লিকুইড গরুর দুধ অ্যাড করে দিতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে। খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন লেগে না যায়। কর্নফ্লাওয়ার মিশ্রিত দুধ অ্যাড করে দিলে ঘন হয়ে আসবে আর অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। যখনই সাবুদানাটা সেদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যে যেভাবে মিষ্টি পছন্দ করেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রেখে চেক করে নিয়ে যখনই সেদ্ধ হয়ে আসবে সাবুদানাটা একবারে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলার জাল অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়ে এখানে একটা কেক নিয়ে নিলাম আর ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট টুকরো করে নিলাম। একটা ছড়ানো পাত্রে তুলে নিয়ে চারপাশে এভাবে ছড়িয়ে নিতে হবে। আমের স্কিনটা ছাড়িয়ে নিয়ে কিউব করে কেটে নিয়েছি। যদি বেশি একটা গরম থাকে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে এভাবে ঠান্ডা করে নিতে হবে। আঙুল দিয়ে এভাবে চেক করে নিতে হবে যাতে গরমটা আঙুলে সহ্য হয়। কুসুম গরম থেকে বেশি ঠান্ডা হলে বা বেশি গরম হলে কিন্তু গুঁড়া দুধ দলা পেকে যাবে। পাউডার দুধ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠান্ডা হয়ে আসলে কেকের উপরে সাবুদানার মিশ্রণ অ্যাড করে নিতে হবে। এরপরে একটু হাত দিয়ে টেপ করে দিতে হবে যাতে চারপাশে ছড়িয়ে যায়। কেটে রাখা আম উপর থেকে অ্যাড করে দিয়ে আবারও কিছুটা সাবুদানার মিশ্রণ অ্যাড করে দিয়ে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা কি 1 ঘন্টার জন্য রেখে দিয়ে এরপরে নামিয়ে নিয়ে আপনি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিতে পারবেন। আজকের ভিডিওটা যদি আপনার কাছে খুব বেশি ভালো লেগে যায় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন। এতে করে আপনার কাছে নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে চলে যেতে সাহায্য করবে। যে যেখান থেকে আজকের ভিডিও শেষ পর্যন্ত সাথেই ছিলেন অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।